পায়ের পাতার গঠন যদি খারাপ বা সঠিক না হয় সেক্ষেত্রে কি হাঁটু ব্যথা হতে পারে? জি, অবশ্যই আপনার পায়ের পাতার গঠনের উপর নির্ভর করে আপনার হাঁটু ব্যথা কতটুকু তীব্র বা আপনার হাঁটু ব্যথা হবে কিনা। আমরা পায়ের পাতার যে গঠন সেটাকে সাধারণত আর্চ বলি। এই আর্চ যদি কারো মেনটেন না থাকে, অর্থাৎ যাদের ফ্ল্যাট ফিট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুই ধরনের হাঁটু ব্যথার সম্মুখীন হই। একটাকে আমরা বলি ভ্যারাস ডিফর্মিটি, একটা হচ্ছে ভ্যালগাস ডিফর্মিটি। ওই আর্চের উপর নির্ভর করে, অর্থাৎ পায়ের পাতার যে তলটা আছে সেটার উপর নির্ভর করে আপনার হাঁটুর গঠন কীরকম হবে। সাধারণত আমরা যখন অল্প বয়সী থাকি বা আমাদের শারীরিক গঠন ভালো থাকে, আমরা খুব একটা বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের বয়স বাড়তে থাকে বা আমাদের শারীরিক সক্ষমতা কমতে থাকে, তখনই আমরা মূলত এই সমস্যাগুলোর সম্মুখীন হই। সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা হাঁটুর এক্স-রে, এমআরআই বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেও হাঁটুর ব্যথার সঠিক কারণটা খুঁজে বের করতে পারি না। তখন আমাদের উচিত বা আমরা যেটা করি যে আমরা পায়ের যেই তলটা আছে, যে আর্চটা আছে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি। যদি আপনার আর্চে কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন ল্যান্ডিং করবেন বা হাঁটবেন, তখন আপনার এই বেজের উপর নির্ভর করে আপনার হাঁটুর যেই অ্যাঙ্গেলগুলো আছে, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি হাঁটবেন বা আপনার হাঁটুটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা, ওই সমস্যাগুলো নির্ণয় করার পরেই আমরা যদি সঠিক চিকিৎসা দেই, তাহলে একজন হাঁটু ব্যথা রোগী খুব সহজেই হাঁটু ব্যথা থেকে মুক্তি পান। এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার নন স্পেসিফিক নি পেইন হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণ ছাড়া হাঁটু ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা পায়ের যে গঠন সেটাকে দায়ী করি। সুতরাং পায়ের পাতার গঠনের উপর নির্ভর করে আপনার হাঁটু ব্যথা কতটুকু তীব্রতর হবে।